সাজিয়েছ গাছে ফুলে তরুলতা, ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। শ্রদ্ধা ভাজন আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার ওলামা ইকরাম, গণত্র এলাকার পৃথিবীবতুল্য কাকাজিরা, সমবয়স্ক ভাইরা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, আগত আজকের জলসায় জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে যারা এসেছেন, যারা চলে গেছেন, যারা আসছেন, আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। প্রশংসার মালিককে, প্রশংসার মালিককে। আমরা প্রশংসা করব কার? সুখের সময় প্রশংসা হবে কার? দুঃখের সময় প্রশংসা করব কার? আর বিড়ি খাওয়ার সময় প্রশংসা হবে কার? প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ দয়াতে, কৃপাতে, মেহেরবানিতে আজকের এই সুন্দর মনোরম পরিবেশে আধো আধো জ্যোৎস্না পুলকিত রাত্রে আমরা আপনারা সকলে মিলে সভার জলসার আয়োজন করতে পেরেছি। বান্দার প্রতি আল্লাহর অসংখ্য দয়া, করুণা, নেয়ামত সবকিছু স্বীকার করে আমরা তার প্রশংসা উচ্চ স্বরে দিল খোলে মহাব্বতের সাথে আদায় করতে গিয়ে সকলেই পাঠ করব আলহামদুলিল্লাহ। আজকের এই সভাতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? তো খুশির বহিঃপ্রকাশ যে খুবই ধীরে হলো, আসতে হলো। আমরা ফুটবল খেলা দেখেছি যার সত্যতা বা হাকিকাত হচ্ছে লাথির কম্পিটিশন। কোনো ছেলে বলটাকে সজোরে পায়ে আঘাত করে যদি গোল দিতে পারে, বাইরের যারা দর্শক খেলা দেখে তারা চিৎকার দেয়, সজোরে গোল বলে। যারা বসে আছেন আপনাদের সঠিক কোনো ধারণা আছে সেই চিৎকারে কত নেকি হতে পারে? নেকি হবে? কথা বলে না, নেকি হবে? আর হাদিসের মধ্যে শব্দ এসেছে তামলাউল মিজান। কেউ যদি আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ বলে, তো হাসরের ময়দানে আল্লাহর সে বান্দার আমলের দাড়ি পাল্লাকে ভারী করে দেওয়া হবে। লাভ হবে না ক্ষতি হবে? তো আমরা আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করবো আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার মনোনীত প্রেরিত মহাপুরুষ, যার অক্লান্ত পরিশ্রম, আপ্রাণ প্রচেষ্টার ফলে আজকে আমরা পেয়েছি নিখুঁত নির্ভেজাল দিন, ধর্ম, জীবন ব্যবস্থা, দিন ইসলাম। সে রাসূলের প্রতি সংক্ষেপে দরুদ পাঠ করব, সকলেই পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুটো দুর্বলতা প্রথমেই বলে দিই, ঘুমিয়েছিলাম, গলা ডিস্টার্ব করবে 5-7 মিনিট। যারা বসে আছেন আপনাদেরকে অনুরোধ করছি, আমার দুটো দুর্বলতা, দয়া করে কেউ উঠবেন না।
আর দ্বিতীয় দুর্বলতা, কানের কাছে যারা বসে আছেন আশেপাশে কথা বলবেন না, না হলে গুছানো কথা আর গুছিয়ে বলতে পারবো না। এজন্য ডেকেছেন যখন ভাঙাচোরা মজলিসে কিছু বলবো, আর আমি মেম্বার নই, প্রধান নই, গ্রামের রাস্তা খারাপ করে দিতে পারবো না, তবে কিছু শোনাতে পারবো ইনশাআল্লাহ, আশাবাদী। কেসা কাহিনী শুনিয়ে আপনাদের পরকাল নষ্ট করে নিজের পরকাল হারাতে রাজি নই। এই জন্যে যারা রাস্তাঘাটে ঘুরছেন আপনাদের জোরালো আবেদন করছি, এসে বসে কিছু নিয়ে তারপরে বাড়ি যান। ভাই বন্ধু আমার যারা বসে আছেন একটু করে কথা বলবেন আমার সঙ্গে। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি শিক্ষা কি, তাহলে আপনারা সবাই উত্তর দেবেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, তাই তো নাকি? হ্যাঁ না বলেন, বলবেন না? বলবেন না? কিন্তু বর্তমান সময় কোরআন এবং হাদিসকে মূল্যায়ন করে সমাজের দিকে তাকালে পরে মনে হয় শিক্ষা হচ্ছে জাতির জন্য মহা ক্যান্সার। কারণ বর্তমান সময় নিরীহ মানুষের এবং সমাজের সব থেকে ক্ষতি করেছে যারা, তারা মূর্খ না শিক্ষিত? কথা বলে না। শিক্ষিতরা সব থেকে সমাজের বেশি ক্ষতি করেছে। এক কলমের এক সিগনেচারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে খাওয়ার মতো মানুষ আমাদের সমাজে আছে না নেই? আছে। এজন্য আমার রাসূল বলেছেন, হে আল্লাহ তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। আপনি যখন সকালবেলা কাজে যাচ্ছেন, আপনার স্ত্রী আপনার 6 মাসের বাচ্চাটাকে কোলে নিয়ে আছে, আপনি কিছুটা দূরে গিয়েছেন, তখন আপনার স্ত্রী আপনার 6 মাসের বাচ্চাটাকে শেখাচ্ছে, বল বেটা টাটা বাই বাই, টাটা বাই বাই, বলে না? বলে না? তো আপনি যদি আজকে আমাকে প্রমাণ দিতে পারেন টাটা বাই বাই দিলে নেকি হয়, সালাম দিলে গোনা হয়, তো কাল থেকে আমি আমার বাচ্চাকে টাটা বাই বাই শেখাবো। আর আমি যদি আজকে আপনাকে প্রমাণ দিই যে না, সালাম দিলেই পরে নেকি হয়, টাটা বাই বাই দিলে পরে গোনা হয়, তাহলে আগামীকাল থেকে এখানে বসে থেকে বাড়িতে গিয়ে আপনাকে সিদ্ধান্ত পাল্টাতে হবে। আগামীকাল থেকে টাটা বাই বাই এর পরিবর্তে সালাম দিতে হবে, সালাম শেখাতে হবে। আমার বন্ধুরা, এজন্যই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হে আল্লাহ তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। যে শিক্ষা আমাকে সপ্তাহে অন্তরে একবার দাড়ি কাটতে শিখিয়েছে, সেই শিক্ষা আমার ক্ষতি করেছে, উপকার করে রে। যে শিক্ষা আমাকে লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়তে শিখিয়েছে, সেই শিক্ষা আমার ক্ষতি করেছে, উপকার করেনি। আজকের রাস্তায় একটা যুবতী একটা যুবকের হাত ধরে চলে কি করে? একটা যুবক একটা যুবতীর হাত ধরে টানে কি করে? যারা বসে আছেন এখানে কেউ কি বলতে পারবেন ওটা হিন্দুর ছেলে হিন্দুর মেয়ে এসেছে? হিন্দুর ছেলে এসেছে? নগদ মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে, তারপরেও ঘুরছে কেন? আসল শিক্ষার অভাব। এই জন্যে বন্ধু আমার কথাগুলোকে মূল্যায়ন করুন। আজকে বর্তমান ভারতবর্ষের দিকে তাকালে পরে মনে হয় এক অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে। ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে মাদ্রাসা সার্ভের নামে মিনি এনআরসি শুরু করে দিয়েছে। ছোট্ট ছোট্ট 5, 7, 10 বছর 12 বছরের বাচ্চাদেরকে দিয়ে আমাদের ভারতবর্ষের চাটুকার সাংবাদিক তারা প্রথম প্রশ্ন করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি। এটা এজন্যই প্রশ্ন করা হচ্ছে তার মানে বিশ্বের মানুষ দেখুক। তারা প্রমাণ করতে চাইছে যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এত ভঙ্গুর, এত দুর্বল, এত কমজোর যে সেখানকার শিক্ষক যারা তারা মাদ্রাসার বাচ্চাদেরকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নামটুকুও শিক্ষা দেয় না। যারা এখানে বসে আছেন আপনাদেরকে প্রশ্ন করছি, ভারত স্বাধীনের জন্য মুসলমানদের অবদান কম না বেশি? সবাই বলুন, কম না বেশি? কলকাতা সিটি কলেজের একজন অধ্যাপক যার নাম হচ্ছে শান্তিময় রায়, হিন্দু লোকটা, তিনি একটা বই লিখেছেন ভারত স্বাধীনে মুসলমানদের অবদান। তার বই থেকে কয়েকটা কথা আমি কট করছি আপনাদের সামনে। 1984 সালে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি, তার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী। সেই সময় আমাদের ভারতবর্ষের মহাকাশ গবেষণা সংস্থা যার নাম হচ্ছে ইসরো, ইসরোর প্রধান সেন্টার থেকে একজন মহাকাশচারীকে মহাকাশে পাঠানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হলো, যে ব্যক্তির নাম হচ্ছে রাকেশ শর্মা। 1984 সালে তাকে মহাকাশে যখন পাঠানো হলো, ইসরোর প্রধান সেন্টার থেকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অডিও বার্তায় বলেছিলেন, ভাই রাকেশ শর্মা তুমি তো মহাকাশে গিয়েছো, আচ্ছা বলো তো মহাকাশ থেকে আমাদের দেশ ভারতবর্ষ দেখতে কেমন লাগে? ঠিক সেই সময় মহাকাশচারী রাকেশ শর্মা আমাদের বিখ্যাত কবি আল্লামা ইকবালের তারানা উল্লেখ করে বলেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আমরা যুবকেরা গান শুনি, কিন্তু সুর সম্রাজ্ঞী বলে একজন মহিলাকে উপাধি দেওয়া হয়েছে যার নাম হচ্ছে লতা মঙ্গেশকর। শুনেছেন না? শুনেননি? লতা মঙ্গেশকরকে বলা হয় সুর সম্রাজ্ঞী। কিন্তু যুবকেরা এটা জানে না সুর সম্রাজ্ঞী উপাধি সে পেল কোথা থেকে। সুর সম্রাজ্ঞী উপাধি পেয়েছে মূলত আমাদের বিখ্যাত কবি আল্লামা ইকবালের এই তারানাগে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এই জন্য যারা বসে আছেন আপনাদেরকে বলতে চাচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের একজন সাহায্যকারী আছেন, তিনি কে? আল্লাহ।
আজকে আপনারা যারা বসে আছেন, আমাদের মুসলমানদের ইমানটা মজবুত কতটা আমি আপনাদেরকে ছোট্ট করে একটু দেখাই। কয়েক মাস আগে ভারতবর্ষের রাজনীতিতে শুধুমাত্র একজন 20-21 বছরের একজন যুবতী মেয়েকে নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল, যার নাম হচ্ছে মুস্কান। আমাদের দক্ষিণ ভারতের কর্ণাটকের উদুপড়ি কলেজে সে যখন বরখা পরিহিত অবস্থায় প্রবেশ করলো, 40 জন যুবক গেরুয়া পোশাক পরিধানকারী এবং মাথায় টুপি পরে তারা তার বিরোধিতা করেছিল, চেয়েছিল তার পরম থেকে বরখাটা খুলতে। যারা বসে আছেন প্রশ্ন করছি, বরখা কি খোলা সম্ভব হয়েছিল? 3 আল্লাহু আকবারের ধ্বনিতে 40 জন যুবককে কুপকাত করে দিয়েছে। বাড়িতে গিয়ে TV9 ভারতবর্ষের একজন সাংবাদিক তার সাক্ষাৎকার নেওয়ার সময় বলেছিল, বোন মুস্কান, তুমি মেয়ে, ওরা ছেলে, তুমি একা, ওরা 40, তোমাকে ভয় লাগেনি? ওরা যখন জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তোমার প্রতিরোধ করেছিল, তোমার পথ আটকেছিল, তখন কি তোমাকে ভয় লাগেনি? আমার বোন মুস্কান তখন সাংবাদিককে উত্তর দিতে গিয়ে বলেছিলেন, ভাই 40 ছিল না 40,000 ছিল, সেটা তো বড় কথা নয়। আমার নাম মুস্কান আর আমি মুসলমান, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আজকের এই মুস্কানকে দেখে মনে পড়ে যায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। সুমাইয়াকে যখন আবু জেহেল বলেছিল মোহাম্মদকে গাল দে, না হলে মেরে ফেলে দেবো, সুমাইয়া সেই দিন বলেছিলেন, মোহাম্মদের আনিত ধর্ম ইসলাম গ্রহণ করে মনের মধ্যে যে শান্তি আর তৃপ্তি পেয়েছি, হাসি মুখে মরণ স্বীকার করে দেবো, কিন্তু মোহাম্মদকে গাল দিতে, কথা বলেন না, গাল দিতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করতে ইচ্ছে হয়, আল্লাহ প্রত্যেকের বাড়িতে একটা করে মুস্কান আর একটা করে সুমাইয়ার তুমি জন্ম দিও, তাহলে পরে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাই বন্ধু আমার যারা বসে আছেন, এর জন্য আপনাদেরকে বলতে চাইছি, আমরা তো সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে, উহুদ করেছে। সংখ্যায় আমরা কম হতে পারি, কিন্তু আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে না? এই জন্য বলেন। এজন্য আজকে আপনাদেরকে শোনাবো উত্তম চরিত্র অবলম্বনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা বা দিক নির্দেশনা কি ছিল। যারা বসে আছেন আবারও অনুরোধ করছি, দয়া করে বসে থাকার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে মানুষ মারার শিক্ষা দিয়েছেন নাকি? কথা বলেন, মানুষ মারার শিক্ষা দিয়েছেন? না, মানুষ মারার শিক্ষা ইসলাম কখনো দিতে পারে না। বলতে যাচ্ছি বন্ধু আমার, ভারতবর্ষের মাটিতে ধরে নিন বিহার এবং পশ্চিম বাংলার মাটিতে অসংখ্য হিন্দু ভাইদের মন্দির আছে তো অনেক মন্দির আছে, যে সমস্ত মন্দিরে হিন্দু পুরোহিত যারা হবে তারা হবে ব্রাহ্মণ, পুজো দেবে ব্রাহ্মণ। ওখানে পিছড়া দলিত যারা, তারা প্রবেশ করতে পারবে না। এরকম মন্দির আছে না? নেই? উত্তর দেন। কিন্তু আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনার গ্রামের সব থেকে যেটা বড় জামে মসজিদ, আপনার গ্রামের সে মসজিদে আপনার গ্রামের সব থেকে গরিবের ছেলেটা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালার ছেলেটাও যদি ভালো আলেম হয়ে আসতে পারে, মসজিদের মধ্যে প্রবেশ করে নামাজ পড়া তো দূরের কথা, সে মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা তার আছে না? নেই? এটাই হচ্ছে ইসলাম আর তাদের ধর্মের মধ্যে পার্থক্য। আপনার গ্রামের সব থেকে কোটিপতি মানুষটা যখন নামাজের কাতারে দাঁড়ায়, আর তার বাড়ির চাকরটা যদি তার পাশে দাঁড়ায়, তখন কি মালিক বলে, হ্যাঁ রে আমি মালিক, তুই চাকর, তুই চাকর আমি মালিক? পার্থক্য তো আছে। দুজনের পরে অন্তত সরে দাঁড়া, আমার সম্মানটা নষ্ট হচ্ছে না? আজ পর্যন্ত কেউ বলেছে? হ্যাঁ না বলে না? বলেছে? কোনদিন শুনেছেন মসজিদে? না, আমরা সরি না। তার মানে মসজিদের মধ্যে আমরা যখন প্রবেশ করি, কে কালো, কে ফর্সা, কে লম্বা, কে খাটো, কে মোটা, কে পাতলা, আল্লাহর কাছে কোনো আর পার্থক্য থাকে না। এই শিক্ষা দিয়েছে ইসলাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, তোমরা যারা আরব ভূখণ্ডে বাস করো, তোমরা মনে করো না অনারব বিশ্বে যারা বাস করে তাদের থেকে তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহর কাছে সম্মান আর মর্যাদা যদি বাড়াতে চাও, তাহলে আল্লাহকে ভয় করো। এজন্য বলতে চাইছি বন্ধু আমার, আপনার সন্তানের জন্য সম্পদ ছেড়ে যেতে হবে না। আপনার সন্তানকে সম্পদ বানিয়ে যান। আপনার সন্তানের জন্য সম্পদ ছেড়ে যেতে হবে না, নিজের সন্তানকে সম্পদ বানিয়ে যান। কথাগুলোকে মূল্যায়ন করুন। আর একটা কথা বলছি, আপনার সন্তানকে দুনিয়ার সম্পদ বানাবেন না, পরকালের সম্পদ বানান। দুনিয়ার সম্পদ মানে মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর যদি বানান, তাহলে বাবা মাকে সেই সন্তানের সঙ্গে কথা বলতে হবে খুব হিসেব করে। যদি সন্তান রেগে যায়, তাহলে বউ বাচ্চা নিয়ে পালিয়ে যাবে, আমাদের সঙ্গে আর থাকবে না। তার মানে বাবাকে হিসেব করে কথা বলতে হবে। আর আপনার সন্তানকে যদি আপনি আলেম, কারি, মৌলানা, হাফিজ মানে পরকালের সম্পদ বানান, তো সন্তান আপনার সঙ্গে কথা বলবে হিসেব রেখে। বাবা মা যদি নারাজ হয়ে যায়, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। এটাই হচ্ছে ইসলামের মধ্যে আর আজকের শিক্ষার মধ্যে পার্থক্য। এজন্য বলতে চাইছি, ঘুমিয়েছিলাম, গলাটা আবারও ভেঙে গেছে। এজন্য বলছি, উঠে পালাবেন না। যদি বিরক্ত হন বলবেন, একসঙ্গে আমরা সবাই পালিয়ে যাব। পালাবেন না, থাকবেন?
থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ কখনো হতে পারে না। নিশ্চয়ই আপনি একজন মহত্তম চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রের অধিকারী বলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন। তার মানে হলো বন্ধু আমার, পৃথিবীর বুকে কোনো ছাত্র যদি চরিত্রের সার্টিফিকেট নিতে যায়, তাহলে পরে স্কুলের হেডমাস্টার, না হলে কলেজের কোনো প্রফেসর, আর না হয় কোন নেতা, না হয় কোন মন্ত্রীর কাছে ছুটে যেতে হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে না কোনো হেডমাস্টার, না কোনো প্রফেসর, না কোনো ডাক্তার, পৃথিবীর বুকে না কোনো নেতা, না কোনো মন্ত্রী, কারো কাছে চরিত্রের সার্টিফিকেট তিনি নেননি। আমার বন্ধুরা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রের সার্টিফিকেট তুলে দিয়েছেন, তিনি হলেন মহান সত্তা, আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরিত্র সম্পর্কে তিনি আবার নিজেই বলেছেন, বুইস্তুনি উতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে চরিত্রের পূর্ণতা দান করে পাঠানো হয়েছে। চরিত্রহারা মানুষদের চরিত্র গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর বুকে আমাকে পাঠানো হয়েছে। এজন্য স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিল্লিকে বলতেন, আয়েশা রে, আমার চরিত্র সম্পর্কে। আসসালামু আলাইকুম। হোটেল বন্ধ হয়ে যাবে, যারা খাওয়ার ইচ্ছুক খিদা দাঁড়িয়ে খেয়ে নেবেন। এখনো আপনাদের হোটেল চালু আছে গো। একদিন হোটেল করবেন আর একদিন জালসা করবেন, তাহলে সবথেকে ভালো হবে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিল্লিকে বলতেন, আয়েশা, আমার চরিত্র সম্পর্কে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি কেমন, দিনের আলোতে যা দেখো, রাতের অন্ধকারে যা দেখো, রাতে যা দেখো, দিনে যা দেখো, মানুষ যদি জানতে চায় সব খুলে করে বন্দনা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হয়েছে রাসূলের চরিত্রখানা কেমন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আল্লাহর কোরআনটা যেমন, আমার রাসূলের চরিত্রখানা হলো ঠিক সেরকম। আমার বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার মুশরিকরা, মক্কার লিডাররা বুঝতে পারলো আমরা তো 360টা মারি, মোহাম্মদ বলে 360টা চলবে না। ইহুদি খ্রিস্টানরা 3 জনকে মানে, সে বলেছে 3 জনও চলবে না, একজনকে নাকি মানতে হবে, তিনি নাকি সপ্তম আকাশ আরশে আজিমে সমাসীন হয়ে আছেন। লোকটা পাগল হয়ে গেছে, একে জেলখানায় বন্দি করতে হবে, না হলে একে মেরে ফেলতে হবে, না হলে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। চলে বলে কলে কৌশলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনার মাটিতে পা রেখেছেন, মদিনার মানুষেরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর আপ্যায়ন করে বুকে তারা জড়িয়ে টেনে নিয়েছে। কেউ এসে বলে, আল্লাহর রাসূল চিন্তা করবেন না, আপনার বাড়ি নেই তো কি হয়েছে, আমার 2টো বাড়ি আছে, একটা আপনাকে আর আপনার সাথীদেরকে দিয়ে দিলাম। কেউ আবার এসে বলে, আল্লাহ রাসূল আমার 2টো খেজুরের বাগান আছে, একটা আপনাকে আপনার সাথীদেরকে দিয়ে দিলাম। কেউ আবার এসে বলে, আল্লাহ রাসূল আমার অনেকগুলো দিনার আছে, দিরহাম আছে, আমার সম্পদ থেকে অর্ধেকটা আপনাকে আর আপনার সাথীদেরকে দিয়ে দিলাম। এমন সময় একজন মহিলা এসে বলে, আল্লাহ রাসূল আমার তো কিছুই নেই, কিছুই দিতে পারলাম না, না আছে দিনার, না আছে দিরহাম, না আছে টাকা, না পয়সা, না বাড়ি, না খেজুরের বাগান, কিছুই দিতে পারলাম না, কিন্তু আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি, আবদার খানা রাখতে হবে, দয়া করে ফেরাতে পারবেন না। আমার রাসূল তখন ডেকে বলেন, মহিলা কি এমন আবদার বলো। মহিলা তখন বলে, হে আল্লাহ রাসূল, এই যে দেখছেন আমার ছোট্ট সন্তানের নাম হলো আনাস, এই আনাসকে আপনার খিদমতের জন্য রেখে যেতে চাই, দয়া করে ফেরাতে পারবেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট আনাসকে রেখে দিয়েছেন। আবু দাউদের হাদিসগুলো যদি খুলে দেখেন তাহলে পরে দেখতে পারবেন, এই সেই ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাটিয়েছেন 10 থেকে 12টা বছর। 10 থেকে 12টা বছর খিদমত করেছেন। কি দিন, কি রাত, কি রাত, কি দিন। 10 থেকে 12টা বছর কাটানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে তিনি বলেছেন, এই মানুষটা এমনই একজন মহামানব, এমনই একজন মানুষ। 10 থেকে 12টা বছরের মধ্যে একদিন একটা বারের জন্য আমাকে কোনোদিন আমার রাসূল ধমকাননি, চমকাননি, গাল বন্ধ করেননি, ঝিঝিকার দিয়ে কোনো বাক্য প্রয়োগ করেননি। এমনই একজন মহামানব যে কোনোদিন আমাকে গাল দেননি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
রাসূল আমি আপনাকে সারা পৃথিবীর জন্য, সমগ্র পৃথিবীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত স্বরূপ, করুণা স্বরূপ, দয়ার সাগর স্বরূপ প্রেরণ করেছি। পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন। বিধবার সঙ্গে কেমন ব্যবহার হবে, এতিম বাচ্চাটার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তারও শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, শুধুমাত্র মানুষের হক প্রতিষ্ঠা করার কথাই আমার রাসূল বলেননি। আজকের জালসার দিনে এই গ্রামের মানুষেরা, অর্থাৎ আপনার গ্রামের মানুষেরা চতুষ্পদ প্রাণীটাকে, গরুটাকে কেমন করে জবাই করতে হবে তারও শিক্ষা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, দমোহরার মানুষেরা শোনো, উত্তর দিনাজপুরের মুসলমানেরা শুনে নাও, তোমরা যখন চতুষ্পদ প্রাণীগুলোকে জালসার দিনে কাটবে তার সঙ্গে কেমন করে ব্যবহার করবে শুনে নাও। ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইদা দাবাহতুম ফাহসিনুদ দিবহা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন। তারপরে আমার রাসূল বলেছেন, শুনে নাও ভালো করে, চতুষ্পদ প্রাণীটাকে, গরুটাকে যখন তোমরা জবাই করবে, জবাই করার আগে দেখে নাও যে ছুরি দিয়ে তোমরা কাটবে সে ছুরির মধ্যে ধার আছে কিনা। ধার যদি থাকে তাহলে কাটো, না হলে কাটা যাবে না। কারণ কেন এটা বলা হলো বন্ধু আমার, যে ছুরির মধ্যে ধার নেই সেই ছুরি দিয়ে যদি গরুকে কেউ জবাই করে, গরুর কষ্ট কম হবে না বেশি হবে? এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে একটা চতুষ্পদ প্রাণীকেও আপনি কষ্ট দিয়ে মারতে পারবেন না। তার মানে শিক্ষা হলো, আপনার রাস্তার ধারে যদি একটা কুকুর শুয়ে থাকে আপনি বিনা কারণে মারতে পারবেন না, বিনা প্রয়োজনে আপনি একটা গাছের ডাল পর্যন্ত ভাঙতে পারেন না। এজন্য বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন মহিলা তার বাড়িতে একটা বিড়ালের অত্যাচার থেকে বাঁচার জন্য বিড়ালটাকে সুন্দর করে খুঁটিতে বেঁধেছে। রাত যায়, দিন যায়, দিন যায়, রাত যায়, বিড়ালটাকে খেতে দেয় না। হঠাৎ করে বিড়ালটা একদিন মারা যায়। আমার রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, আমার সাথীরা বলো তো, এই বিড়ালটাকে বেঁধে না রেখে যদি ছেড়ে দিত, এই পোকামাকড়কে নিজের জীবনটা রক্ষা করতে পারত। কিন্তু যে মহিলা একটা অবলা জীবকে এই মতো করে কষ্ট দিয়ে মারতে পারে, সেই মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না, পারে না, পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি অবলা জীবের প্রতি দয়া করো, তোমরা যদি জীবের প্রতি দয়া করো, তোমরা যদি অবলা জীবের প্রতি দয়া করো, তাহলে পরে শুনে নাও কি হবে। যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ আরশে আজিমে সমাসীন হয়ে আছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাদের উপরে দয়া করবে। চিন্তা করেছেন, একটা অবলা জীবকে মারার অধিকার আপনাকে ইসলাম দিতে পারে না। এই শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফাতান লিন-নাস বাশীরান ওয়া নাযীরা ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার আয়াতে বলেন, এই পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতির জন্য, হে রাসূল আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করেছি। অধিকাংশ মানুষই বোঝে না, জানে না, জানারও চেষ্টা করে না। যারা আপনারা বসে আছেন, আপনাদেরকে যদি প্রশ্ন করি, রাসূল কি শুধু মুসলমানদের জন্য পৃথিবীতে এসেছেন নাকি? কথা বলেন, আমার ভাষা বুঝতে পারছেন না? আচল দিব বুটে তোর শাড়িটা কেন চিরা, কইনা বুবু বকড়াই দিচ্ছে হোড়া। এটা দিনাজপুরের গীত বললাম, বুঝতে পারলেন? এটা বুঝতে পারলেন? এটা আবার কত শুনছে ভালো করে দেখেছেন, আসছে তার বেলা আবার কথা বলে না। আমার বন্ধুরা, তার মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র মুসলমানদের জন্য পৃথিবীর বুকে আসেননি, মুচি মেথরডম সাঁতাল সবারই হক বুঝিয়ে দেওয়ার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন। আমার বন্ধুরা, আমরা বাস করি ভারতবর্ষে, আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, নাম কি? আর বাদ বাকিগুলো জানেন না? বাংলাদেশ। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকার সদরে একটা বিশ্ববিদ্যালয় রয়েছে যার নাম হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। যে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা, হাই এডুকেটেড শিক্ষিতা মহিলা, বয়স হলো 29 বছর। 29 বছর বয়সে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ বলা গেল না? 29 বছরে একদম হাই এডুকেটেড শিক্ষিতা মহিলা, তবু আবার একজন অধ্যাপিকা, ভাবা যায়? আমার বন্ধুরা, তিনি যখন কালেমা পড়ে মুসলমান হলেন, তিনি একটা ভিডিও বানালেন।
ভিডিওর হেডলাইনে নিজের ফেসবুক পেজে তিনি আপলোড করলেন। ভিডিওর হেডলাইন দিয়েছেন আমি কেন মুসলমান হলাম। ক্ষণিকের মধ্যে, ঘন্টা খানেকের মধ্যে ভিডিওটা প্রায় কোটি কোটি ভিউ হয়ে গেল। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লক্ষ কোটি মুসলমান হিন্দু তারা সবাই মিলে দেখলো। আমার বন্ধুরা, ক্ষণিকের মধ্যে ভারত বাংলাদেশের সাংবাদিকেরা তারা ভিড় করলো তার বাড়ির সামনে গিয়ে জিজ্ঞেস করে, ও পণ্ডিতা কুণ্ডু, তুমি তো বহুত্ববাদে বিশ্বাসী, তুমি তো দুর্গা পূজা করেছো, কালী পূজা করেছো, সরস্বতী পূজা করেছো, তুমি তো একত্ববাদে বিশ্বাসী ছিলে না, বহুত্ববাদে বিশ্বাস তুমি করেছিলে। হঠাৎ করে 29 বছর বয়সে এসে কি এমন ইসলামের মধ্যে পেরে যার কারণে তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো? দুটা উঠলো। এ ভাই কি ব্যাপার গো? ও সোনা, এই যে দেখেন। আচ্ছা, আর কেউ যাবেন? আমি তো বললাম আমার দুর্বল ওটা বলতেই পারবো না। আর কেউ যাবেন? আর তাহলে আমি 1 মিনিট দাঁড়িয়ে থাকবো, যদি যান তাহলে চলে যান। আচ্ছা, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? একটু শুনুন না ভাই, আমি পারবো না বলতে, গুছানো কথা আর গুছানো পারবো না। বলছিলাম বন্ধু আপনাদের, আমার পণ্ডিতা কুণ্ডু তখন বলে, আরে ভাই সাংবাদিক, আমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছি শোনো। সত্যি আমি বহুত্ববাদী বিশ্বাসী ছিলাম, আমি কালী পূজা করেছি, দুর্গা পূজা করেছি, সরস্বতী পূজা করেছি, 12 মাসে 13 পূজা করেছি, কিন্তু আজকে এমনি কালেমা পড়ে মুসলমান হয়নি। মুসলমান হওয়ার পেছনে অবশ্যই কারণ আছে। তো সাংবাদিক বলছে, কারণটাই তো জানতে এসেছি। আপনারা যারা এখানে বসে আছেন, আজকে আমাদের পশ্চিম বাংলার বিশেষ করে যুবকেরা ফেসবুক খুললে পীর মুরিদের একে ওকে গাল দেয় আর ওরা ওকে গাল দেয়, এরকম চলছে না? মানে রমরমা একটা কেমন একটা মানে পরিবেশ সৃষ্টি হয়েছে। মনে রাখবেন, এটা আমাদের ঘরের ঝামেলা, ঘরে মেটাবার চেষ্টা করেন। এটা আমাদের ঘরের ঝামেলা। যুবকেরা মনে করছো খুব ভালো হচ্ছে, আরে ওদের ফাটিয়ে দিচ্ছে। আমি বিশ্বাস করি, কারো মুখে যদি হাসি ফোটাতে না পারে কাউকে কাঁদাবো না, কারো মুখে যদি খাবার তুলে না দিতে পারি কাউকে আমি খাবার কেড়ে দেবো না, কাউকে যদি আমি সুখ না দিতে পারি কাউকে আমি দুঃখ দিব না। এটা আমার ব্যক্তিগত কথা বলতে যাচ্ছি, এটা আমাদের ঘরের ব্যাপার। কারো ভুল শুধরে দিতে পারবেন না, ওকে গালমন্দ করছেন কেন? এটা আমাদের পারিবারিক ব্যাপার। ঘরের মধ্যে আমরা আবদ্ধ হয়ে ওরা 4 জন আমরা 4 জন মিলে এই সমস্যার সমাধান করা যায় না? এটা করুন না, আমার মনে হয় এটা সব থেকে ভালো। অমুসলিমরা তো এটাই চাইছে। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে ভিডিওগুলো যখন হাইলাইট হচ্ছে, ওটা তো মুসলমানের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ওরাও দেখে। এই জন্য ওরা তো মজা লুটছে। দেখ, মোল্লায় আজকে ঝগড়া লেগেছে, মাঝখান থেকে আমরা মজা লুটছি, আর আমরা পাগলেরা মনে করছি খুব ভালো হয়েছে। এই জন্য বলছি, কথাগুলোকে মূল্যায়ন করুন। আজকে ভাবুন, অবশ্যই প্রয়োজন আছে। কেউ যদি অন্যায় করে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, কারণ ইসলাম শিক্ষা দিয়েছে। আল্লাহ কয়জন? যারা বসে আজ ইমানি প্রশ্ন করছে উত্তর দেন, না হলে ইমান থাকবে না। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। সে আল্লাহরই ইবাদত করবে ঠিক, কিন্তু বর্তমান সময় পীরের রমরমা বাজার, এটাও আমরা বিশ্বাস করি। দেখছি না? আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা বাঁচাতে পারবেন? যত বাবা তত মাজার, বাবা হলো বেসুমার, রেল লাগিনে নেই রে মাজার, বাজ লাগিনে সব মাজার। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দেয় লাল চাদর। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজের ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। নামাজের ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। মোচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। বাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন। বাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দেয় লাল চাদর। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। খালি মুরিদ হয়ে যা নাকি, জাহাজে করে জান্নাত নিয়ে যাব, দেখতে পাচ্ছেন না চলছে। মানে ভণ্ডামির একটা সীমা থাকা দরকার। আমার বন্ধুরা, ইসলাম এসেছিল কত সুন্দরভাবে, কিন্তু ইসলামকে বিকৃত করেছে আমার মতো বল্লারা। এজন্য রাসূলের হাদিস, আলেম ওলামাকে দিয়েই জাহান্নামের আগুনটাকে উদ্বোধন করা হবে। খুবই সতর্ক, খুবই সাবধান। আলেমদেরকে কথা বলতে হবে খুবই মেপে। বলছিলাম বন্ধু আমার, আপনাদেরকে রাসূলের আদর্শই যদি মানি, তাহলে পরে আপনাদেরকে বলবো, আমরা নামাজ পড়ার জন্য কোথায় যাই?
মসজিদের মধ্যে যখন আমরা নামাজ পড়ি আমার বন্ধুরা, 5 ওয়াক্তের নামাজ, কি ফজর, জোহর, আসর, মাগরিব, 5 ওয়াক্তের নামাজে যখন আমরা নামাজ পড়ি, লক্ষ্য করে দেখবেন ফরজ, সুন্নাত, নফল যে কোনো নামাজ পড়ি না কেন, প্রত্যেক নামাজে বন্ধু রুকু সিজদা করা হয় না, হয় না, কথা বলে না, হয় না। কিন্তু এমন একটা নামাজ আছে বন্ধু আমার, মন চাইলেও রুকু করা যায় না, ইচ্ছা হলেও সিজদা করা যায় না। কোন নামাজ? কথা বলে না, আপনারা কথা বলেন না, কোন নামাজ? জানাজার নামাজ। কোনদিন কি আপনার বিবেককে প্রশ্ন করেছেন? প্রত্যেক নামাজে রুকু হলো, সিজদা হলো, কিন্তু জানাজার নামাজে কেন রুকু, কেন সিজদা করা হয় না? আমার বন্ধুরা, আপনাদেরকে প্রধান দুটো কারণ বলে দেই। প্রথম কারণ হলো 5 ওয়াক্তের নামাজ আমরা যখন মসজিদের মধ্যে গিয়ে পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ওই 5 ওয়াক্তের নামাজ আমরা কাকে খুশি করার জন্য পড়ি? ব্যতিক্রম শুধুমাত্র জানাজার নামাজ, ওটা পড়া হয় শুধুমাত্র মাইয়েতের রুহের মাগফিরাতের জন্য, প্রথম নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হলো একটা মরা লাশকে সামনে রেখে মুসলমান তার সম্মানিত মাথাকে কখনো নত করতে পারে না, পারে না, পারে না। আমার বন্ধুরা, যেহেতু একটা মরা লাশ সামনে রয়েছে, সেজন্য মুসলমান তার মাথাকে কখনো নত করতে পারে না। তার মানে 5 ওয়াক্তের নামাজে আমরা মাথা নত করি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে মাথা নত করতে পারে না। যারা এখানে বসে আছেন আপনাদেরকে বলছি, বিয়ে করেছেন কে কে একটু হাত তুলুন। সব অবিবাহিত নাকি? কেউ বিয়ে করেন? আর একটা করে বিয়ে করে মনে হয় এরা, হ্যাঁ? আমার বন্ধুরা, স্ত্রী মিলনের পূর্বে একটা দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এটা হচ্ছে স্ত্রী মিলনের পূর্বের দোয়া। এখন যদি কোনো যুবক বলে, রাব্বুল আলামিন তোমার রাসূল তো ছোট্ট দোয়া শিখিয়েছে, এই ছোট্ট দোয়া আমি পড়বো না, স্ত্রী মিলনের পূর্বে এখন সূরা ফাতিহা চালাবো। কোন স্বামী যদি স্ত্রী মিলনের পূর্বে সূরা ফাতিহা পড়ে, না কি হবে? না গুনাহ হবে? দেখি হবে না গুনাহ হবে? আবার বন্ধুরা, কি হবে? কোরআন পড়লে গুনাহ হবে? কথা বলে না, কোরআন পড়লে গুনাহ হবে? আমার বন্ধুরা, তার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন সে শিক্ষা, যেখানে যেটা পড়তে বলেছেন, যেখানে যেটা করতে বলেছেন সেটাই করতে হবে। তার মানে হলো বন্ধু আমার, আমি আব্দুল জাব্বার, আমার মাথার পাগড়িটা কেমন, জুব্বাটা কেমন, পরনের পোশাকটা কেমন দেখার কোনো প্রয়োজন নেই। আমার পোশাক, আমার পাগড়ি, আমার এই পোশাকটা রাসূলের সুন্নাতের সঙ্গে মিশেছে না মিলেনি, এটাই শুধুমাত্র দেখার। এজন্য বলতে চাইছি বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তাই নাও, যে জিনিস থেকে তোমাদেরকে বেঁচে থাকতে বলেছেন তা বর্জন করো। ধরে নিন আমার হাতে একটা গ্লাস আছে, নেই তারপরেও ধরুন, ধরে নিন এই হাতে আমার গ্লাস আছে, যদি সত্যি আমি রাসূলের আদর্শকে মান্যতা দেই, রাসূলের আদর্শকে যদি আমি মেনে নেই, তাহলে পরে বলুন তো বন্ধু আমার, এই গ্লাসের পানিটা পান করার সময় গ্লাসটা বাম হাতে ধরবো না ডান হাতে ধরবো? গ্লাসের পানিটা এক শ্বাসে খাবো না 3 শ্বাসে খাবো? দাঁড়িয়ে খাবো না বসে খাবো? খাওয়ার আগে কি বলবো, খাওয়ার পরে কি বলবো? একটা গ্লাসে পানি পান করতে গেলে পরে রাসূলের সুন্নাত মেনে 5খানা সুন্নাত মানতে হয়। এখন যুবক, তুমি যদি বলো পিপাসা লেগেছে, বোতলটা হাতে পেয়েছি, এতগুলো সুন্নত মানতে পারবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢক 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 করে চালাবো, তাহলে মোবাইলটাকে এবার কাজে ব্যবহার করো। গুগলে চলে যাও, গুগলকে জিজ্ঞেস করো, ও ভাই গুগল, এতদিন তো তোমার মাঝে গান শুনেছি, আজকে বলো তো যারা দাঁড়িয়ে পানি পান করে তাদের কোনো ক্ষতি উপকারিতা সম্পর্কে তোমার কি কোনো জানা আছে? গুগল তখন চটচট করে রাসূলের কয়েকখানা হাদিস আপনাদের সামনে বলে দেবে। গুগল সর্বপ্রথমে বলবে, যারা অনবরত দাঁড়িয়ে পানি পান করে তাদের কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, খাবারের হজম শক্তি কমে যাওয়ার সম্ভাবনা আছে, যারা অনবরত দাঁড়িয়ে পানি পান করে তাদের শ্বাসনালীতে পানি আটকে যে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, এরকম 10 থেকে 12টা পয়েন্ট আপনাকে সুন্দর করে গুগল বলে দেবে। তার মানে হলো বন্ধু, রাসূলের আদর্শ মেনে কেউ যদি ডান হাতে পানি পান করে, রাসূলের আদর্শ মেনে কেউ যদি বসে পানি পান করে, 3 শ্বাসে পানি পান করে, খাওয়ার পূর্বে যদি বিসমিল্লাহ বলে, খাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ যদি রাজি থাকে তাহলে পরে কোনোদিন মুসলমানের কিডনি রোগ আর হবে না। কে মূল্যায়ন করবে? ওরা মেতেছে সিরিয়ালে আর ছেলেরা মেতেছে পাবজিতে। আপনাদের দিকে ছেলেরা মনে পাবজি টাবজি খেলে না নাকি? আর মেয়েরা সিরিয়াল টিরিয়াল দেখে না? স্বামী সংসার ছাড়তে পারে ওরা, কোরআন হাদিস ছাড়তে পারে ওরা,
ছাড়বে না বাংলা সিরিয়াল, বাংলা গাজী ঘরে ঘরে বাধাইছে গোলমাল ভাইরে, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জিনা গায় হিন্দি গানের ভক্ত সেও, কাজের মেয়ে মর্জিনা গায় হিন্দি গানের ভক্ত সেও, পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতে হ্যাঁ, দাদির বয়স 80 বছর, দাদুর বয়স 80 বছর, বাংলা গানে মারে টান, বাংলা গাজী ঘরে ঘরে বাধাইছে গোলমাল ভাইরে, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। আজ থেকে 10 বছর আগে ফিরে যান, আমরা যখন নামাজ পড়ার জন্য সকালবেলা ফজরে উঠতাম, ঠিক সেই সময় রাস্তার ধার দিয়ে যখন যেতাম তো আমার চাচি, আমার খালা, আমার ফুপুরা সব গুনগুন গুনগুন করে কোরআন পড়তো। পড়তো না? পড়তো না? কথা বলে না, পড়তো না? পড়তো না? আর এখন যদি সকালবেলা আপনি নামাজ পড়ার জন্য ফজরে উঠেছেন তো সকালবেলা টিভি চলছে, তার মানে বিকেলবেলা এই সিরিয়ালটা ছুটেছে, এখন ফজরের নামাজ বাদ দিয়ে সিরিয়াল মানে কাজ আদায় করছে। এরকম মহিলা নেই আপনাদের দিকে? চিন্তা করে দেখেছেন? তো এরা মার খাবে না তো কারা মার খাবে? এদের কপাল পুড়বে না তো কাদের কপাল পুড়বে? এজন্য বলছিলাম বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সততা, নম্রতার, ভদ্রতা। আমার পণ্ডিতা গন্ডু তখন বলে, বলে ভাই আমি এমনি কালেমা পড়ে মুসলমান হইনি, কালেমা পড়ে মুসলমান হওয়ার পেছনে যে কারণ সেটা হলো করোনা যখন সারা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে, রাস্তাঘাট, দোকানপাট, যানবাহন সব যখন শুনশান, মানুষ যখন মানুষ থেকে দূরে পালায়, নিজের স্ত্রী যখন স্বামীকে ঘৃণা করে, স্বামী যখন স্ত্রীকে ঘৃণা করে। আবার বন্ধুরা, পৃথিবীর বুকে দ্বিতীয় কিয়ামত আমরা লক্ষ্য করেছি না করিনি? কথা বলে না দেখি, যদি কেউ বাসে উঠে একটু খালি হাঁচি করেছে তাহলে ওকে টেনে নামা কি নামা? কথা বলে না, এরকম দেখে দিয়ে তারা। আমার বন্ধুরা সবকিছুই শুনছেন, যানবাহন, রাস্তাঘাট, মানুষজন কাউকে দেখতে পাওয়া যায় না, কোনো জায়গায় মানুষজন দেখতে পাওয়া যায় না, কিন্তু মসজিদের মধ্যে মানুষের ভিড় ছিল না? ছিল না? কথা বলে না। যদি মরে যায় নাকি, মানে এরকম একটা ভাবনা, যদি মরে যাই চল 2-4 দিন যা হয় একটু মাথাটা ঠুকেই রে। আমার বন্ধুরা বলতে যাচ্ছি আপনাদেরকে, আমার পণ্ডিতা গন্ডু তখন বলে ভাই আমি ঠিক সেই সময় লক্ষ্য করলাম আমাদের পার্শ্ববর্তী যেটা দেশ, যার নাম হলো ভারতবর্ষ, ভারতবর্ষের সব থেকে বড় রাজ্যে আমি লক্ষ্য করলাম উত্তরপ্রদেশের অসংখ্য শ্মশানের মধ্যে, যে শ্মশানের মধ্যে হিন্দু ভাই বোনদের পড়ানো হয়, সেই শ্মশানের মধ্যে দেখলাম লম্বা লাইন লেগে মানুষের নিথর দেহগুলো পড়ে রয়েছে, শরীর থেকে রূহটা বেরিয়ে গেছে, নিথর দেহগুলো পড়ে রয়েছে, কেউ পড়াবার মতো লোক নেই, কাউকে দেখতে পাওয়া যায় না। হঠাৎ করে দেখলাম একটা জেসিবি কে নিয়ে আসা হলো, ওই মানুষগুলোকে জেসিবিতে করে এরকম করে গুতিয়ে গুতিয়ে তুলে একেবারে লরিতে চাপানো হলো। ক্ষণিকের মধ্যে দেখলাম লরিটাকে সঙ্গে করে নিয়ে চলে যাওয়া হলো, একটা ঘন জঙ্গলের মধ্যে লাশগুলোকে ফেলে দেওয়া হলো। আমি লক্ষ্য করে দেখলাম তখন শিয়াল, কুকুর, বাঘ, সিংহ সবাই এসে মানুষের শরীর থেকে চামড়া, চর্বি আর মাংস সব খুবলে খুবলে সাথে খাইতে শুরু করেছে। এই বিভৎস চেহারা তখন দেখলাম, এই বিভৎস দৃশ্য যখন দেখলাম আমি হতবাক হয়ে গেলাম। হাই রে দুনিয়া, মানুষকে মানুষ থেকে দূরে পালায় কেন? মানুষকে আজ এত ঘৃণা করে কেন? শুধুমাত্র এখানে শেষ নয়, আমি দেখলাম গঙ্গার মতো নদীতে অসংখ্য মানুষের মরা লাশ ভেসে চলে যায়, মাছগুলো পর্যন্ত মরা মানুষের লাশটাকে ছিঁড়ে ছিঁড়ে খায়। নদীতেও মরা মানুষের লাশ ভেসে যেতে দেখেছি না দেখিনি? আমার বন্ধুরা, আমার বোন তখন বলে এই বিভৎস দৃশ্য যখন আমি দেখলাম হতবাক হয়ে গেলাম। কে কথা বলছে এখানে? এ কথা কে বলছেন গো? আশ্চর্য, কথা কে বলছেন এখানে? এত সব নিপ্পো ব্যাটারি নাকি এভারেডি? এত টাইটাই করে আওয়াজ চলছে। ও বড় দাদা, আপনি কোথায়? শোনা আমার 1 নাম্বার দেখলো নি, পেশাব লেগেছে ভাই, কেউ যান না শোনা আমার, একটু আর বলতে দেন, দাঁড়ান আমাকে বলতে দিন, আধা ঘন্টা আর বলবো, তারপরে বলবেন। আচ্ছা আপনারা পালাবেন নাকি? যাবেন না ইনশাআল্লাহ? যেটি আছে সেটি থাকবেন। যদি যে উঠবেন 100 টাকা করে অন্তত দিয়ে যাবেন, আপনি ওখানে যান তাহলে। তো আমার বোন রীতা কুণ্ডু তখন বলেন এই বিভৎস দৃশ্য যখন দেখলাম আমি হতবাক হয়ে গেলাম, কিন্তু দেখলাম একটা ব্যতিক্রম ধর্ম, যার নাম হলো ইসলাম। ইসলাম ধর্মের অনুসারী যখন কোন মুসলমান বোন কিংবা ভাই যখন তারা মারা গেছে, আমি দেখলাম তারা তাদের বোনকে, ভাইকে না সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, না জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে, না তাদের লাশগুলোকে সিংহ কুকুর এসে খুবলে খুবলে খেয়েছে।
আমি তখন দেখলাম মুসলমানরা তাদের ভাইয়ের লাশটাকে সুন্দর করে আগে গোসল দিয়েছে, তারপরে সুন্দর করে কাফন পরিয়েছে, তারপরে খাটে তুলেছে, কাঁধে তুলেছে। তারপরে আমি দেখলাম ওই মরা মানুষের লাশটাকে সুন্দর করে তারা কবর দিয়েছে। আমি তখন মনে মনে চিন্তা করলাম যে ইসলাম ধর্ম একটা মরা মানুষকে এত সম্মান আর শ্রদ্ধা জানাতে পারে, সেই ইসলাম ধর্ম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে না, পারে না, পারে না। আমি তখন আল্লাহর কোরআনটা নিলাম, কোরআনটা দিলাম, এটা কোরআন। আমি তখন আল্লাহর কোরআনকে অধ্যয়ন করার জন্য আমি আমার মনোযোগী হয়ে বললাম। দীর্ঘ 3 মাস ধরে আমি কোরআন অধ্যয়ন করলাম। কোরআনের গভীরে যতই আমি প্রবেশ করি ততই আমার কোরআন পড়ার ইচ্ছা জাগে। আমার বন্ধুরা আশ্চর্য ধরনের একখানা কেতাব। আমার বন্ধুরা বলুন তো, পৃথিবীর বুকে সব থেকে বড় সরু কানের গান যদি কোনো মানুষের কানের মধ্যে বাজানো হয়, সব থেকে ভালো গায়কের একটা গান যদি মানুষের সামনে সারাটা দিন ধরে বাজানো হয়, মানুষ বিরক্ত হবে না? হবে না? আমাদের বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন পদ্ম, আমাদের হাস্যকর কবি সুকান্ত ভট্টাচার্য, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা যদি সারাদিন কোনো মানুষের কানের সামনে বাজানো হয়, মানুষ বিরক্ত হয়ে যাবে, শুনতে চাইবে না। কিন্তু কোরআনে মনে একখানা আশ্চর্য ধরনের কেতাব, মানুষ যতই পড়বে ততই পড়ার ইচ্ছা জাগবে, কোনোদিন বিরক্ত হবে না। প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না নেই? কোনোদিন কেউ কি বলেছে আর পড়তে ভালো লাগে না? কথা বলে না, কেউ বলেছে শুনেছেন? প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়তে হয়, কিন্তু আজ পর্যন্ত কেউ বলল না পড়তে ভালো লাগে না। তার মানে কোরআনের ভাষা, এর সাহিত্য, এর লালিত্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দবিন্যাসের ব্যাকরণের গ্রামার সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের ঊর্ধ্বে আমার বন্ধুদের ধারের পাশে কেউ আসতে পারে না। এজন্য আমার পণ্ডিতা কুণ্ড বলেছেন, আমি যখন কোরআনে কারীম পড়তে শুরু করলাম, কোরআনের গভীরে যতই প্রবেশ করি ততই কোরআন পড়ার ইচ্ছা জাগে। কোরআন পড়ে যখন শেষ করলাম, দীর্ঘ 6 মাস ধরে আমি কোরআন পড়ে শেষ করলাম, তার তর্জমা পড়ে শেষ করলাম, বুঝে বুঝে পড়েছি। তার পরক্ষণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে চিন্তা ভাবনা করলাম, পড়তে শুরু করলাম। রাসূলের একখানা হাদিস আমার চোখের সামনে যেন জলজল করে জ্বলে উঠলো। রাসূলের একখানা হাদিস দেখলাম আমি, রাসূলের একখানা হাদিস দেখলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তার মাঝে বসে রয়েছেন, রাস্তার পাশে বসে রয়েছেন। এমন সময় হিন্দু ভাইয়ার মরা মানুষের লাশ কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, যেমন আমাদের সমাজে নিয়ে যায়। হিন্দু ভাইয়ারা আর বলে, বলো হরি হরি বল, বলে না? আমার বন্ধুরা ঠিক সেরকমই একজন অমুসলিমের লাশ কাঁধে করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বসে থাকতে পারলেন না, উঠে দাঁড়ালেন। লাশটা যখন দৃষ্টির একেবারে আড়াল হয়ে গেল, সাহাবারা তখন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, বুঝলাম না কি ব্যাপার, ওটা তো মুসলমানের লাশ নয়, ওটা তো হিন্দুর লাশ, মুসলিমের লাশ, আপনি বসে না থেকে উঠে দাঁড়ালেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার ভাই, ও আমার মুসলমান ভাই, ও আমার সাহাবীরা, তোমরা এক কথা বলো না, বলো না, বলো না, বলো না। তোমরা আমাকে আগে বলো, যার লাশ কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে সে মানুষ কি মানুষ না? তার মানে ওরা বুঝুক অমুসলিম ভাইদের একটা মরা মানুষের লাশকে পর্যন্ত ইসলাম মূল্যায়ন করতে শিখিয়েছে। এজন্য বিলাসপুরের মানুষদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলেছেন, শুনে নাও ভালো করে, কথা 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 বন্ধ। বিলাসপুরের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেছে, ও বিলাসপুরের মানুষেরা শোনো, তোমাদের গ্রামে যদি 100টা বাড়ি মুসলমানের থাকে আর 105টার মধ্যে 5টা বাড়ি যদি সংখ্যালঘু হিন্দুদের হয়, তাহলে পরে ক্ষমতার জোরে, টাকার জোরে, প্রশাসনের জোরে, টাকার বলে তোমরা কোনোদিন তাদের উপরে অত্যাচার উৎপীড়ন চালাতে পারবে না। তাদের উপরে যদি তোমরা সংখ্যাগুরু হয়, সংখ্যালঘুদের উপরে অত্যাচার উৎপীড়ন করো। শুনে নাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তাদের পক্ষে আল্লাহর কাছে কথা বলবো, সাক্ষ্য দেব। ও মুসলমান, শুনে নাও ভালো করে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বিপক্ষে সেই দিন আল্লাহর কাছে অভিযোগ পেশ করব। তার মানে হলো বন্ধু আমার রাসূল যে ভাষা তিনি ব্যবহার করেছেন, পৃথিবীর বুকে কোন নেতা এরকম কোন ভাষা কখনো ব্যবহার করতে পারে না। কইরে কালিদি কইরে অমর, এসেছে নতুন বদর, কথা সেই দেখবি জয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। কইরে খালিদ কইরে অমর, এসেছে নতুন বদর, কথা সেই দেখবি জয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে
হাতে এখন মানায় শুধু ঝকঝকে তলোয়ার, মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকঝকে তলোয়ার, ওই জালিমের গর্দান নিতে আয় রে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লিল্লাহে তাকবীর। পেছনের মানুষগুলো কি বিজেপি করেন নাকি? কিছু বলছে না? আপনারা বিজেপি করেন নাকি? জি আরেকবার নারে তাকবীর। এবার একটু হয়েছে, আরেকবার ইনকিলাব হয়ে যাক নাকি? কেমন হয়? পার্টির মিছিল একবার দিয়ে দিই। বন্ধু আমার বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন সততা, নম্রতার, ভদ্রতায়। জন্য আমার রাসূল বলেছেন আল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমানের সংজ্ঞা, মুসলমানের ডেফিনেশন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শুনে নাও, মুসলমান কাকে বলে? আমার রাসূল বলেছেন মুসলমান তাকে বলা হয় যার হাত আর যার মুখ থেকে তার নিকটতম প্রতিবেশী কখনো কষ্ট পায় না, নিরাপদ, যদিও সে মুসলিম হয়, যদিও সে মুসলিম হয়। এটা রাসূলের ভাষা বললাম। আমার বন্ধুরা, আমাদের ভারতবর্ষের রাজধানীর নাম কি? ভারতবর্ষের রাজধানীর নাম কি? দিল্লি। দিল্লির মাটিতে একটা স্টেশন আছে আনন্দ বিহার। যারা গিয়েছেন কাজ করতে আপনারা শুনেছেন আনন্দ বিহার নাম শোনেননি স্টেশন? করোনার সময় আমাদের মোদিজি আসলেন, টেলিভিশনের সামনে মোদিজি আসার পর তিনি লকডাউন ঘোষণা করলেন। লকডাউন ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম রাস্তাঘাট, দোকানপাট, অফিস আদালত থেকে শুরু করে যানবাহন, ট্রেন, ট্রাম, উড়ান সব কিছু বন্ধ হয়ে গেল, কোনো কিছু চলে না। অসংখ্য পরিযায়ী শ্রমিক যারা কাজ করার জন্য গিয়েছিল পশ্চিমবাংলা থেকে, ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে, বিভিন্ন রাজ্যে, সরকারের কাছে দ্বারস্থ হয়। তারা তখন বলল, সরকার, অফিস আদালত যদি, কলকারখানা সবকিছু যদি বন্ধ হয়ে যায়, কাজ কাম যদি না হয়, খাবো কি? তাহলে বাড়িতে যাবার আছে দরকার। ও সরকার, আমাদেরকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিন। ট্রাম দিন পারবো না, উড়ান দিন হবে না, ট্রেন দিন সেটাও পারবো না। অসংখ্য পরিযায়ী শ্রমিককে তখন আমরা লক্ষ্য করে দেখলাম তারা পায়ে হেঁটে বাড়িতে রেল লাইন ধরে, রাস্তা ধরে তারা হাঁটতে শুরু করেছে। দেখেছি না দেখিনি? কথা বলেন, দেখিনি? অসংখ্য পরিযায়ী আমরা শ্রমিককে আবার দেখলাম, অসংখ্য পরিযায়ী শ্রমিককে আমরা আবার দেখেছি ট্রেনে কাটা পড়ে মরে গিয়েছেন। সরকারকে যখন পার্লামেন্টে দাঁড়িয়ে জিজ্ঞেস করা হলো কতজন পরিযায়ী শ্রমিক ট্রেনে কাটা পড়ে মরে গেছে, সরকার তখন বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলল, আমাদের কাছে কোনো পরিসংখ্যান নেই কতজন মারা গেছে, সরকার কিছু জানে না। এজন্য আজকে হিন্দু ভাইদেরকে বলবো, আমার হিন্দু ভাই, আজকে ভারতবর্ষের মাটিতে কোন আমার যুবতী বোন নাবিয়া, সাফিয়া কিংবা আসিফা যদি গণধর্ষণ হয়, তুমি ঘরের মধ্যে বসে যদি মনের মধ্যে শান্তি আর তৃপ্তি বা মনের মধ্যে যদি শান্তি পাও, সরে নাও। আজকে আমার বোন নাবিয়া, সাফিয়া হতে পারে কালকে তোমার বোন শিউলি, শ্যামলী, কমলি হবে না, কখনো ভাবতে পারো না। হতে পারে না, পারে না, কথা বলেন, হতে পারে না? অবশ্যই হতে পারে। এই জন্য বলতে চাইছি বন্ধু আমার, সেই দিন আমি লক্ষ্য করে দেখলাম আনন্দ বিহারের মতো স্টেশনে একজন মা তার 1.5 বছরের একটা ছোট্ট বাচ্চাকে কাঁধে নিয়ে, কোলে নিয়ে, সূর্যটা যখন ডুবতে শুরু করেছে সেই সময় অন্ধকার ঘনিয়ে যখন আসলো, নিজের মা বুকে টেনে নিয়ে সন্তানকে কোলে নিয়ে সুন্দর করে ঘুমিয়ে গিয়েছে। সকাল যখন হলো, সূর্য যখন পূর্ব দিকে উঠেছে, সূর্যটা যখন পূর্ব দিকে উঠলো, সূর্যের তাপ যখন শরীরে এসে ছোট্ট বাচ্চার লেগেছে, ঘুম ভেঙে গেছে, সবাই বাড়ির দিকে রওনা দেয়। ছোট্ট বাচ্চা দেখে আমার মা এখনো কেন ঘুমিয়ে, মাকে জাগাতে শুরু করেছে। মার কাছে গিয়ে মাকে ডাকে, মা মা, কিন্তু মার ঘুম তো ভাঙে না। একবার মায়ের গালে বুকে চুমু দেয়, একবার শাড়ির আঁচলটা ধরে টানে, কিন্তু মার ঘুম কোনো কিছুতেই ভাঙে না। ছোট্ট বাচ্চা তো বুঝতে আর পারে না মা না ফেরার দেশে চলে গেছে। মাকে যতই ডাকা হোক না কেন, মার ঘুম কোনোদিন আর ভাঙবে না। এই ভয়ঙ্কর দৃশ্য ভারতবর্ষের ন্যাশনাল টেলিভিশনে যখন প্লে করা হলো, এবিপি নিউজ, রিপাবলিক টিভি, আজ তাকের মতো একেবারে ন্যাশনাল টেলিভিশনে প্লে করা হলো, দেখেছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, দেখেছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অসংখ্য নেতা মন্ত্রী বিভৎস চেহারা দেখলো, কিন্তু কোন নেতা মন্ত্রীর মনের মধ্যে এতটুকু কষ্ট হলো না। এজন্য বলতে চাই যে যারা এখানে বসে আছেন, ওরা না হিন্দুর না মুসলমানের কারো হতে পারে না। কিছুদিন আগে গুজরাটের একটা ব্রিজ ভেঙে 150 জন নিহত হলো, শুনেছেন না শোনেননি?
বিজেপির একজন প্রথম সারির নেতা বিবৃতি দিয়ে গিয়ে বলছে মরবি নামক যে ঝুলন্ত ব্রিজটা ভেঙে 1.5 শতাধিক মানুষ নিহত হলো। বিজেপির একজন প্রথম সারির নেতা বিবৃতি দিয়ে বলছে কি জানেন, যে সরকারের এখানে আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না। তো সাংবাদিক বলছে তাহলে ভুল কার, অন্যায় কার? বলছে যে সমস্ত মানুষেরা উঠেছিল ব্রিজে তারা সব ভরপেট খাবার খেয়ে উঠেছিল। বুঝতে পারছেন না? ভরপেট খাবার খেয়ে মানে শরীরের ওজন বেশি। আর যে সমস্ত মহিলারা উঠেছিল তারা সব বেশিরভাগটাই ছিল গর্ভবতী। ভাবতে পারেন এরা আপনার কথা আর আমার কথা চিন্তা করবে? এরা তো নিজের সংসার সামলাতে পারে না, আর আপনার সংসারকে নিয়ে ভাবার সময় আছে নাকি এদের? মনে রাখবেন এদের আসল রাজনীতির সূত্র হচ্ছে ভারত পাকিস্তান শ্মশান কবরস্থান হিন্দু আর মুসলমান। এই 6টা শব্দে আপনি লগ লাগিয়ে দিন, তারা লাগিয়ে দিন, এদের রাজনীতি আর বেশি দিন টিকবে না। এজন্য বলতে চাইছি আমরা মুসলমানেরা শান্তিপ্রিয়, আমরা দাঙ্গা চাই না। আমরা দাঙ্গা চাই, কথা বলেন, দাঙ্গা চাই? আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তিপ্রিয়তার জাজল্য প্রমাণ হচ্ছে যে মসজিদের মধ্যে 450 বছর ধরে নামাজ পড়লাম, সে মসজিদ পর্যন্ত তারা ক্ষমতার জোরে, প্রশাসনের জোরে, টাকার জোরে নিয়ে নিয়েছে। যেদিন দায় হয় বাবরি মসজিদের, আমরা মুসলমানেরা কোনো হিন্দুকে মেরেছি? হ্যাঁ না বলেন, মেরেছি? কারো বাড়িতে আগুন ধরিয়েছেন আপনারা? না। কিন্তু আমার 4 বছর 6 বছর 8 বছর 10 বছরের বাচ্চাটাকে শেখাবো বেটা ওটা আমাদের মসজিদ ছিল। সম্ভব যদি হয় আমার বাচ্চা উদ্ধার করবে, যদি না পারে তাহলে তার বাচ্চা উদ্ধার করবে, তারও বাচ্চা যদি না পারে তাহলে তার ছেলে উদ্ধার করবে, তারও ছেলে যদি না পারে, আকাশ থেকে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে নেমে আসবেন, সেদিন কোন মায়ের বেটা ঠেকাতে পারবে না। আমাদের মসজিদ উদ্ধার হবেই হবে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে দিলাম। পৃথিবীর বুকে বিশেষ করে ভারতবর্ষে মুসলমানেরা বিভিন্ন কোর্টের কাছে গিয়েও বিচার পায় না। আল্লাহ তুমি সুষ্ঠু বিচারক, তুমি সেই দিন বিচার করে দিও। বলছি আপনাদেরকে যারা এখানে বসে আছেন, পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন সততা, নম্রতা, ভদ্রতা। এবার আপনাদেরকে বলি, এদিকে চেয়ে থাকুন, আমার দিকে একেবারে লক্ষ্য করে দেখেছেন আজকে ভারতবর্ষের মাটিতে এক অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে। রাসূলের আদর্শ মেনে আমরা মুসলমানরা চলাফেরা করতে পারি না। রাসূলের আদর্শ মেনে আমার যুবতী বোনটা বোরকা পরে চলতে পারে না। রাসূলের আদর্শ মেনে আমি মুসলমান মাথায় টুপিটা পরে রাস্তা দিয়ে চলতে পারি না। যেখানে সেখানে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মুসলমান, বিশেষ করে বৃদ্ধ মানুষদের দাড়ি ধরে টেনে ছেড়ে ফেলা হয়। এটাই হচ্ছে ভারতবর্ষ। আমরা দেখতে পাচ্ছি না? পাচ্ছি না? হেরা বলেন, পাচ্ছি না? পাচ্ছি না? বলতে চাচ্ছি মোদিজি কয়েক হাজার কোটি টাকা খরচ করে রাম মন্দির তৈরি করে যদি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মুসলমানদের দাড়ি ধরেই জয় শ্রীরাম ধ্বনি দেবেন, তো আপনার কাছে আমার প্রশ্ন হলো, ধর্মকে সম্মান করা হলো না অসম্মান করা হলো? আপনার ধর্মকে সম্মান করা হচ্ছে না অসম্মান করা হচ্ছে? আমরা তো মনে করি জয় শ্রীরাম ধ্বনিটা হচ্ছে শান্তির একটা স্লোগান, কিন্তু এখন যদি কেউ আমার সামনে এসে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আমার কাছে দাঁড়ায়, তো মনে করছি এই মনে হয় আমার শরীর থেকে মাথাটা গেল নাকি? বুঝে না? মনে হচ্ছে না? পশ্চিমবাংলার মনে করুন না, পশ্চিমবাংলায় যখন ভোট হচ্ছিল বিভিন্ন সময় তখন জালসা চলছিল। আল্লাহর কসম খেয়ে বলি, ডালখোলায় দাঁড়াতে ভয় লাগছিল, আপনাদের দমোহনাতে দাঁড়িয়ে থাকতে ভয় লাগছিল, রায়গঞ্জের শিলিগুড়ি মোড়গুলোতে যেখানে আমরা নির্দ্বিধায় দাঁড়িয়ে থাকি বক্তারা, ওই সমস্ত জায়গাগুলোতে দাঁড়িয়ে থাকতে ভয় লাগছিল। এই মনে হয় আসলো আমার মাথাটা কাটলো, এরকম মনে হচ্ছিল। বন্ধু আমার, জর্ডা আপনাদেরকে বলতে যাচ্ছি, ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা। গরিব আর ধনীর মধ্যে ভেদাভেদ মেটাবার জন্য ইসলাম এসেছে। ইসলাম গরিব ধনীর মধ্যে পার্থক্য ঘুচাতে এসেছে। ইসলাম সবকিছু ভেঙে চুরমার করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছে। এবার যারা বসে আছেন আমার দিকে চেয়ে থাকুন আর অল্প কিছু করে। বাবু বসো, মেমোরি লর্ড বসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজ করলেন, আকাশ থেকে নেমে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। সাহাবীদের সামনে তিনি আলোচনা করছেন, আমার সাথীরা বলো, আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছি, কিন্তু মানুষদেরকে নামাজের জন্য কেমন করে আহ্বান করা হবে? কি করে ডাকলে মানুষ আসবে মসজিদে নামাজ পড়তে? কেউ তখন বলে, হে আল্লাহ রাসূল, জোহরের যখন সময় হবে আমাদের মধ্যে কেউ শঙ্খ ফুঁকাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে রয়েছেন। এমন সময় কেউ আবার বলে, আমাদের মধ্যে আসরের যখন সময় হবে কেউ তখন আমাদের মধ্যে ঢোল বাজাবে, সেটাও গ্রহণ হলো না। কেউ বলে মাগরিবের যখন সময় হবে কেউ আমরা বাঁশি বাজাবো, গ্রহণ হলো না। রাত কেটে গেল, সকালবেলা একজন সাহাবী দৌড়তে দৌড়তে রাসূলের কাছে এসে বলে, হে আল্লাহর রাসূল, দেখুন তো এই বাক্যগুলো আমি আজকে স্বপ্নে পেয়েছি, এই বাক্যগুলো দিয়ে মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করা যায় না? যায় না মানে আজকে যে ভাষায় আপনারা আজান দিচ্ছেন সেই বাক্যগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গ্রহণ করলেন।
মসজিদ নববীতে সকল সাহাবীকে নিয়ে তিনি বসে রয়েছেন, সবাই একেবারে চুপচাপ, কেউ কারো সঙ্গে কথা বলে না। তার মানে এখন ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন নির্বাচন করা হবে। কে হবে সেই সৌভাগ্যবান ব্যক্তি? না জানি আমার রাসূল কার নাম ঘোষণা করবে। বলতে যাচ্ছি বন্ধু আমার, অসংখ্য সাহাবার মধ্যে মসজিদে নববীতে সেদিন আমার রাসূল যার নাম খানা ঘোষণা করেছিলেন, সে মানুষের শরীরটা ছিল ফর্সা না কালো? কি নাম? কি নাম? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বংশীয় মর্যাদা ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, দলীয় দাপট ছিল না, কোন রকমের কোন ক্ষমতা ছিল না, কিন্তু বলতে যাচ্ছি বন্ধু আমার, অন্তরে আল্লাহর ভয় ছিল না? ছিল না? কথা বলে ছিল না? ছিল না? এজন্য রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাসরের ময়দানে কোনো মানুষের চেহারা দেখা হবে না, লম্বা না খাটো, ফর্সা না কালো, মোটা না পাতলা। যেটা দেখা হবে বন্ধু সেটা হলো অন্তরে আল্লাহর ভয় ছিল না? ছিল না? এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি তার তাকওয়া, আল্লাহর প্রতি তার ভয়, এত সম্মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আগে আগে জান্নাতের মধ্যে হাঁটার সুযোগ করে দিয়েছেন। এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন একদিন তিনি মসজিদ নববীতে আযান দেননি, আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম নেমে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আজকে কি মসজিদে নববীতে কেউ আযান দেয়নি নাকি? আমার রাসূল বলছেন আযান তো দিয়েছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম তিনি বলছেন না, কেউ আযান দেয়নি। আমার রাসূল বলছেন কি করে তুমি বুঝলে জিবরাইল? বলো তো। জিবরাইল আলাইহিস সালাম তিনি বলছেন, মসজিদ নববীর আযান যখন হয়, আমরা আকাশের ফেরেশতারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের ফেরেশতারা আকাশে থেকে আমরা শুনতে পাই। আজকে আকাশের মধ্যে কোন ফেরেশতা মসজিদ নববীর আযানের ধ্বনি আমরা কেউ শুনতে পাইনি। তার মানে কি আযান নেয়নি? কথা বলে না, কে আযান নেয়নি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দেননি। তার মানে বেলালের সম্মান, বেলালের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর প্রতি তাকওয়া, আল্লাহর প্রতি তার পরহেজগারিতা এত বেশি ছিল যা তার সম্মান, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে 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 দুনিয়া থেকে সরাসরি একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। এজন্য বলতে যাই যে মুসলমানের কোরআনকে কম ভালোবাসি না বেশি? কথা বলে না, কম না বেশি? কেন, ভুল আছে নাকি? থাকলে থাকতে পারে। কথা বলে না, থাকতে পারে না? এত বড় বই, ভুল তো থাকতে পারে। হ্যাঁ বলে না, ইমানি প্রশ্ন করছি, উত্তর দেন সবাই মিলে, ভুল থাকতে পারে না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনে কারীমের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নেই, সংশয় নেই। কেউ যদি মনে করে একটা লাল কালি চালাবো, কোনো মায়ের বেটা আছে? কথা বলেন সবাই, পারবে? একটা কুলাঙ্গার জন্মেছিল না ভারতবর্ষের মাটিতে, ওয়াসিম রিজভী বলেছিল 26টা আয়াতে ভুল আছে, বাদ দিতে হবে। ও এসেছিল কোরআনের 26টা আয়াত বাদ দিতে, আল্লাহকে ইসলাম থেকে বাদ দিয়ে দিয়েছে। ও এসেছিল কোরআনকে মিটাতে, আল্লাহকে ইসলাম থেকে মিটিয়ে দিয়েছে। মাঝে মধ্যে টেলিভিশনে দেখা যেত, এখন আর দেখা যাচ্ছে? কথা বলে না। আচ্ছা, আপনাদের মধ্যে কারো ছেলের নাম আবু জেহেল দেখেছেন? একজন হাত তুলুন তো। কারো ছেলের আবু জেহেল নেই? ফেরাউন আছে, ফেরাউন। নমরুদ আছে, নমরুদ। কথা বলেন, আছে? পৃথিবীর বুকে এগুলো হচ্ছে ঘৃণিত নাম, কারণ এরা কোরআনের বিরোধিতা করেছে, নবীদের বিরোধিতা করেছে, রাসূলদের বিরোধিতা করেছে। এজন্য এত ঘৃণিত নাম যে কোনো বাবা মা পর্যন্ত এই নামগুলো রাখতে চায় না। তো পৃথিবীর বুকে কোনো মায়ের বেটা নেই যে কোরআন কারীমের মধ্যে একটা লাল কালি চালাতে পারে? পারবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তো ভবিষ্যৎ থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তো ভবিষ্যৎ থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ
করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ছাপিয়ে আসমানি বাণী, ছাপিয়ে আসমানি বাণী, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহে তাকবীর। বলুন তো বন্ধু, আমার এই কোরআনকে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আমি বিশ্বাস করি আমার যুবক ভাই দাঁড়িয়ে পেশাব করতে পারে, আমি বিশ্বাস করি আমার যুবক ভাই নামাজ না পড়তে পারে, কিন্তু জনসমক্ষে কোন মুসলিম, কোন নাস্তিক, কোন মুরতাদ যদি কোরআনকে নিয়ে কটূক্তি করে, খারাপ মন্তব্য করে, বাজে মন্তব্য করে, শরীরের তাজা রক্তখানা দেওয়ার জন্য হাজারো যুবক তৈরি আছে না নেই? কথা বলে না রে? শরীরের তাজা রক্ত দেওয়ার জন্য যুবকেরা তৈরি। এজন্য লক্ষ্য করে দেখলাম, আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখলাম আমার দামি কটটা নোংরা হয়ে গেছে। মাকে ডেকে বললাম, মা নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। মা বললো খুলে দেন। আমি বললাম, মা জুব্বাটা নোংরা হয়েছে। মা বললো খুলে দেন। খুলে দিলাম। আমি তখন দেখলাম যে কোরআনটা আমি পড়ি, সেই কোরআনের কভারটাও নোংরা হয়েছে। মাকে বললাম, মা সেটাও পরিষ্কার করতে হবে। মা বললো খুলে দে। তিনটা জিনিসই খুলে দিয়েছি বন্ধু। আমার মা যখন নিতে আসলো, লক্ষ্য করে দেখলাম আমার মায়ের পায়ে যদি এই দামি কট্টার সঙ্গে লাথি লেগে যায় মনে কষ্ট হবে না, জুব্বার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায় মনে কষ্ট হবে না। কিন্তু বলছি আমার যুবক ভাই, এই কোরআনের যে গিলাফটা, কোরআনের কাপড়টার সঙ্গে যদি কোনো মুসলমান কিংবা কোনো মায়ের পায়ে যদি লাথি লেগে যায়, বলুন তো ভাই আমার মনে কষ্ট হবে না? হবে না। দিনাজপুরের ভাষায় ও কাপড়কে বলা হয় টেরিকট কাপড়, তার মানে বাজারের সব থেকে কম দামি কাপড়। বাজারের একখানা সব থেকে কম দামি কাপড় কোরআনে কারীমের সঙ্গে স্পর্শে লাগার কারণে তার সম্মান, তার মর্যাদা বাড়িয়ে যিনি দিয়েছেন তিনি কে? এজন্য মনে রাখবে যুবক ভাই আমার, সবকিছু ছেড়ে দিয়ে, গান বাজনা ঢোল ঢুলি তবলা ফ্রি ফায়ার পাবজি সবকিছু ছেড়ে দিয়ে কোরআনের সঙ্গে একটি বাদ যদি তুমি লাগিয়ে নিতে পারো, নিজের জীবনকে যদি কোরআনের সঙ্গে যদি তুমি আঁকড়ে ধরতে পারো, কোরআনকে যদি ভালোবাসতে পারো, তাহলে পরে শুনে নাও, তোমারও সম্মান, তোমারও মর্যাদা আল্লাহ আমার বাড়িয়ে দিতে পারে না, পারে না। যে উমার হাতে তরবারিটা নিয়ে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে, শুধুমাত্র কোরআনের কয়েকটা আয়াত শোনার মধ্যে মনের মধ্যে ভাইব্রেশন, ভূকম্পন শুরু হয়েছে। আল্লাহ রাসূলের কাছে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, আর আল্লাহ রাসূলকে বলছে, আহে রাসূল, আপনাকে মারতে আসেনি, আমি এসেছি কালেমা পড়ার জন্য। মারতে আসেনি, এসেছি কালেমা পড়ার জন্য। পরিবর্তন হন না, একটু নিজের থেকে পরিবর্তন হন। অনেক কথা আছে মাথায় গিজ গিজ করছে, উঠে পালাবার চেষ্টা করবেন না তো ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, রমজান মাসে আমরা রোজা থাকি না? থাকি না? শ্যাম পালন করেন না আপনারা? বিকেলবেলা কি রোদ, কত পিপাসা লাগে। আল্লাহ যদি এক গ্লাস পানি পান করার যদি সুযোগ দিত বা অনুমতি দিত, ভালো হতো না খারাপ হতো? আল্লাহ যদি দিত আর কি, ভালো হতো। কিন্তু অনুমতি আছে কি? পানি খেলে রোজা থাকবে না নষ্ট হবে? শ্যাম ভঙ্গ হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে বলছি, গামছাটা কাঁধে নেবেন, আপনাদের পাশে যদি কোথাও নদী থাকে, এক বুক পানিতে নামবেন, ডুব মারবেন, ডুব মারার পর ইচ্ছা মতো পানি খাবেন, আর বলবেন আল্লাহ উপরে পানি, নিচে পানি, সামনে বামনে বাঁয়ে পিছনে, আর চারিদিকে আল্লাহ পানি আর পানি, আজকে ইচ্ছা মতো খাবো, তুই কোন দিক দিয়ে দেখবি দেখ। আল্লাহ দেখতে পাবে? কথা বলেন, আল্লাহ দেখতে পাবে? পানির ভিতরে ডুব দিয়ে পানি খেলেও দেখতে পাবে? কথা বলেন, দেখতে পাবে? তার মানে আমাদের বিশ্বাস, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম তো দূরের কথা, আল্লাহর তন্দ্রা ওঠে। তার মানে রাত কালো, পাহাড় কালো, পাথর কালো, পিঁপড়ে কালো। ওই কালো পিঁপড়ে যখন কালো পাথরের উপর দিয়ে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা আমি ওই ছোট্ট পিঁপড়ের পায়ের শব্দেরও খবর রাখি। তাহলে আল্লাহ কত বড় ক্ষমতাবান, চিন্তা করেছেন? তো যারা এখানে বসে আছেন, কার অ্যাকাউন্টে কত টাকা আছে আল্লাহর খবর আছে না নেই? আছে? বিশ্বাস করি না? করি না? কে কত বিঘা ভুট্টা লাগিয়েছেন তারও খবর আল্লাহর কাছে আছে? আছে তো নাকি? হ্যাঁ না বলে না এবার ফের? আছে। কে কত টাকা পকেটে নিয়ে আছেন, ছেঁড়া টাকা না ভালো টাকা, তারও খবর আল্লাহর কাছে আছে। আছে তো ভাই আমার, আমি আপনাদেরকে বলছি, ফেসবুক পেজে আমার একটা বন্ধু, আমার মোবাইলটা কোথায় গেল? ফেসবুক পেজে আমার একটা বন্ধু একটা ছবি পোস্ট করেছে। ছবিটা দেখলাম আর অনেকক্ষণ থেকে ভাবলাম, ছবির মানে পোস্ট করার সময় ওখানে কিছু লিখেছে। তো কি লিখেছে জানেন? বাবা মারা গেছে, বাবা মারা গেছে, তো বাবাকে কাফন দাফন মানে কাফন দিয়ে সুন্দর করে খাটে বাড়ির সামনে উঠোনে, আমরা বলি আঙ্গিনা, আপনারা কি বলেন? আঙ্গিনা সুন্দর করে রেখে দিয়েছে। আর হঠাৎ করে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি এসেছে, একেবারে বাবার নিথর মরদেহটা একেবারে ভেজে থুপ হয়ে গেল। আশ্চর্য হয়ে গেলাম যে পৃথিবীর বুকে লোকটাকে এখনো কবরের মধ্যে রাখেনি,
ছেলে এখনো পৃথিবীর বুকে বিদ্যমান, তার পরিবারের এতগুলো মানুষ, স্ত্রী বেঁচে আছে, ভাইগুলো বেঁচে আছে, একটা ঘন্টার জন্যেও কেউ ওই মরদেহটাকে ঘরের মধ্যে উঠোনের মধ্যে কেউ উঠালো না, ওই মরদেহটা ভিজে ধূপ হয়ে গেল। এটা পৃথিবীর চিত্র বলছে ভাই আমার, দেখলাম আর হতবাক হয়ে গেলাম। কার জন্যে এই লোকটা এতদিন সারা রাত ধরে কেটেছে, কার জন্যে পরিশ্রম করেছে, দিন রাতে টাকার করে টাকার পেছনে টাকা ইনকামের পেছনে ছুটেছে, শুধুমাত্র স্ত্রীকে একটু সুখে রাখার জন্যে, নিজের সন্তানকে একটু সুখে রাখার জন্যে সারা দিন রাত একাকার করে যে মানুষটা পরিশ্রম করলো, লোকটাকে এখনো পর্যন্ত কবরে রাখেনি। পানি হচ্ছে, উঠাতে তো পারতো 1-1.5 ঘন্টা করার জন্যে, চল বাবা তোমাকে তো এখনো মাটিতে রাখিনি, একটু 1 ঘন্টার জন্য অন্তত বারান্দায় অথবা ঘরের মধ্যে ঢুকিয়ে রাখি, কিন্তু রাখলো না। অতবাক হয়ে গেলাম, হাই রে দুনিয়া, লোকটা ভিজে থুপ হয়ে গেল, কেউ উঠালো না। এই জন্য মনে রাখবে, সারা জীবন ধরে রোদ বৃষ্টি ঝড়ে এত টাকা করছেন কামাই, কি করে নিয়ে যাবেন এত টাকা কবরে? কাফনের তো পকেট নেই। কাফনের পকেট আছে? কথা বলে না, কাফনের পকেট আছে, হাত তো বাঁধা। ইয়াউমুল্লা বাইউন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা, সেই দিন তো অঢেল সম্পত্তির মালিক হলো, টাকা কাজে আসবে না, বন্ধু কাজে আসবে না, কেউ আপনার জন্য সুপারিশও করতে পারবে না। আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনার বাড়িটা সুন্দর করে সাজিয়েছেন, কোথায় টিউবলাইট, কোথায় খাট, কোথায় আলমারি, কোথায় সুন্দর করে রং করলে ঘরটা দেখতে খুব সুন্দর লাগবে, ভালো কথা সাজিয়েছেন, ভালো কথা। কিন্তু আজকে বুকে হাতটা দিয়ে বলুন তো ভাই, যেখানে চিরস্থায়ী আপনার বাসস্থান কবরটাকে কি সাজানো হয়েছে? আপনার চিরস্থায়ী বাসস্থান কবরটাকে কি আজকে সাজানো হয়েছে? আজকে তো সুযোগ এসেছে আপনাদের হাতে যে দান দিয়ে আপনার কবরটা সুন্দর করে আপনারা আজকে সাজাতে পারেন। যারা এখানে বসে আছেন, আমি মনে করেছি আপনারা অনেক দিয়েছেন, কিন্তু আমি মুসাফির। মনে রাখবেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল মাযলুম ওয়া দাওয়াতুল মুসাফির। 3 প্রকার মানুষের দোয়া বা বদদোয়া আল্লাহর কাছে একেবারে কারেন্টের গতিতে কবুল হয়ে যায়, তার মধ্যে একজন হচ্ছে মুসাফির। অনেকটা পথ অতিক্রম করে আপনাদের কাছে ছুটে এসেছি, ইচ্ছা ছিল অনেক কিছু বলার, কিন্তু পরিবেশ সাথ দেবে কিনা বলতে পারবো না। কিছু এখন আপনাদের পকেট কাটবো, কারণ দুনিয়াতে আমরা কেউ থাকতে আসেনি। লক্ষ্য করে দেখুন, আমাদের মাথার তাজ, চোখের মণি, কলিজার টুকরা শায়েখ আইনুল বারী আছেন না চলে গেছেন? কথা বলেন, আছেন না চলে গেছেন? একটু শেষে কথা বলেন, আছেন? চলে গেছেন। আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আব্দুল্লাহ বিন ইদ্রিস, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন ঐতিহাসিক তাবড় বক্তা গোলাম আহমদ মর্তুজা। সে মাদ্রাসার ছাত্র আমি, তিনি কোনো ভেদাভেদ করতেন না। মাদ্রাসার মিহিরাবের পাশে দাঁড়িয়ে তিনি আমাদের একদিন উপদেশ দিতে গিয়ে বলছেন যে, ছাত্ররা, ভারতবর্ষ স্বাধীনে মুসলমানদের অবদান সম্পর্কে একটা বই লিখলাম, মনের তেগে দুঃখে কষ্টে ভারাক্রান্ত হৃদয় নিয়ে কি নাম দিব ভাবতে পারছিলাম না। হঠাৎ করে মাথায় চিন্তা আসলো, বইয়ের হেডলাইনে লিখলাম তুই শালা চুপ কর। বইয়ের হেডলাইনে লিখলাম তুই শালা চুপ কর। সরকার বইটা বাজেয়াপ্ত করলো, বলে আগে হেডলাইন পরিবর্তন করুন, না হলে ছাপাতে দিব না। তো শিক্ষিত মানুষ তখন বইয়ের হেডলাইন পরিবর্তন করে লিখলো, আপনি আমার স্ত্রীর ভাই ক্ষান্ত হন। ঘুরে ফের শালা, বুঝতে পারলেন না? বুঝতে পারেন আপনারা? ঘুরে ফের শালা। তো পরখ করে বইটা এখন বাজারে পাবেন, বইটার হেডলাইনে লেখা আছে চেপে রাখা ইতিহাস, আছে না নেই? তো বন্ধু আমার, বলছিলাম সে মানুষটাও চলে গেছে। মুসলিম জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি, যে ক্ষতির কখনো পূরণ হবে না। এজন্য বলতে চাই যে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন সুরের ঝংকার কারি মুবাশশির ভাই আমার, তিনিও চলে গেলেন। কিছুদিন আগে তার বড় ভাই পর্যন্ত চলে গেল। আপনাদের কাছে এই যে 2.5 ফুট না 3 ফুট বলেন, মনিরুদ্দিন ভাই আমার ব্রেন হেমারে যে কলকাতার পিজিতে এখনো পর্যন্ত ভর্তি আছে, বলতে যাচ্ছে আপনাদের, কে যে কখন চলে যাব, কিভাবে চলে যাব বলতে পারবো না। এজন্য মনে রাখবেন, কোরআন পড়তে পড়তে মরে যাওয়া আর গান গাইতে গাইতে মরা, দুটো কি কখনো সমান হতে পারে? কথা বলেন। লক্ষ্য করে দেখুন, কলকাতার নজরুল মঞ্চে দাঁড়িয়ে কিছুদিন আগে কে বলে একজন গায়ক গান গাইতে গাইতে মৃত্যুবরণ করলো, আর আমাদের সুপরিচিত কারি আব্দুল বাসিত, তিনি কোরআন পড়তে পড়তে মৃত্যুবরণ করেছেন। দুটো কি কখনো এক মনে হচ্ছে? কথা বলে না, দুটো কি এক? না। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার দিনের খিদমত করতে করতে আমার যেন মরণ হয়, আর মৃত্যুর পূর্ব মুহূর্তে তুমি আমাকে খাঁটি মুসলমান করে তুমি পৃথিবীর বুক থেকে বিদায় দিও। ভাই আমার, কে যে কখন চলে যাব কেউ বলতে পারবো না। এজন্য আজকে সুযোগ এসেছে কবরটাকে সুন্দর করে সাজাবার জন্য, যেখানে যেতেই হবে। পৃথিবীর বুকে মুচি মেথর ডোম সাঁতালো যদি বলে মরতে হবে, কথাটা সত্য না মিথ্যা? সত্য। পৃথিবীর বুকে চিরন্তন সত্য কথা, মরতে হবে নয় হবেই। এজন্য বলছি, বেশি নয়, একটা করে 1000 টাকা দেবেন 5 জন, 500 টাকা করে দেবেন 10 জন। কেউ আছেন 1000 টাকা একজন আল্লাহর ওয়াস্তে? হাতটা তুলুন তো। আজকে কবরটা সাজাবো, 1000 টাকা, 500 টাকা দেবেন 10 জন। কে আছেন? আল্লাহর কোনো বান্দা, মায়েদের কাছ থেকে কোনো মা আমার কেউ আছেন? নেই, নামটা লিখিয়ে দেন, কালকে দেবেন।
কেউ আছে? তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। এক মা আমার দিয়েছেন একটা চাঁদির হার, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার ভাই আব্দুল মাতিন ভাই উনি দিয়েছেন 1000 টাকা। তো আমি 5টা চেয়েছি। আসুন 1000-এর কলম, 500-র কলম 10 জন। আসুন ভাই চটচট করে আসুন। আল্লাহ ভাই আপনার জন্য একটু হাত মিলাই। কি নাম আমার বড় ভাইয়ের? আব্দুর রহমান। মা মারা গেছে, মায়ের জন্য দোয়া চেয়েছেন। আচ্ছা ঠিক আছে, 5000 টাকা, 2000 নগদ, 3000 বাকি লিখিয়ে দিন। আর একজন 1000, মৌলানা হিফজুর রহমান 500। আমার ভাই আরেকজন দিয়েছেন 500। আর একজন, এটা কার্গো আপনার মার? আল্লাহ, বাবা অসুস্থ, রাসূলের হাদিসের ভাষায় দোয়া করে দিই, আল্লাহুম্মা আযহাবুল বাস রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা